কেউ একটা কথা বলল আর আমাদের ভেতরটা যেন কেঁপে উঠল। কোনো সমালোচনা, অপমান, প্রত্যাখ্যান আমাদের মনে এত আঘাত করে কেন? কিন্তু প্রশ্নটা আসলে হলো, কে আঘাত করে আর সেই আঘাত লাগে কোথায়? ভগবত গীতা এই প্রশ্নের এমন এক উত্তর দেয় যেটা শুনলে সত্যিই চমকে যেতে হয়। তুমি যাকে আমি ভাবো সে যদি আসলে তুমি না হও, যদি কষ্ট পাওয়ার আসল কারণটা থাকে ভুল পরিচয়, ভগবত গীতা আমাদের ডাকে নিজেকে চেনো, আত্মাকে জানো, তবেই মুক্তি, তবেই শান্তি। মনে রাখো, যতদিন তুমি নিজেকে শরীর মন ভাববে, আঘাত লাগবেই। আর যেই দিন বুঝবে আমি আত্মা, সেই দিন থেকে সব কষ্ট হবে অচেনা। এরকম গভীর গীতার বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জয় শ্রীকৃষ্ণ। কখনো কি ভেবে দেখেছো, কেউ কিছু বললেই এত কষ্ট কেন লাগে? কে আঘাত করে আর সেই আঘাত এত গভীরে গিয়ে বাজে কেন? ভগবত গীতা আমাদের এই প্রশ্নের এমন এক উত্তর দেয় যা শুনলে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, শরীর, মন, বুদ্ধি এগুলো সবই ক্ষণস্থায়ী। এগুলোর ওপর যিনি প্রতিষ্ঠিত সেই আত্মা কখনো আহত হয় না, তাকে কেউ আঘাত করতে পারে না। তাহলে যেটা ব্যথা পাচ্ছে সেটা আসলে কে? তোমার অহংকার, তোমার আমি, মানে যে নিজেকে শরীর মন ভাবছে, সেই মায়ার সৃষ্টি। কেউ কিছু বলল, তুমি তাতে কষ্ট পেলে, কারণ তোমার মন নিজেকে খুব গুরুত্ব দেয়। তুমি ভাবো আমার মান গেল, আমাকে ছোট করা হলো। কিন্তু যেই মুহূর্তে তুমি বুঝবে আমি আত্মা, অপরিবর্তনীয়, অজেয়, অবিনাশী, ঠিক সেই মুহূর্তে কেউ কিছু বললেও আর তা তোমার ভিতরে ঢুকবে না। তোমার শান্তি তখন বাইরের কথায় নির্ভর করবে না। আঘাত লাগে কারণ আমরা ভুলে যাই আমরা আত্মা, আর আত্মাকে কেউ ছুঁতে পারে না। তুমি কি চাইছো? এমন একটা জীবন যেখানে বাইরের কিছু তোমার মনের শান্তি কেড়ে নিতে না পারে? তাহলে গীতার এই জ্ঞানকে শুধু শুনো না, জীবনে প্রয়োগও করো। মন থেকে মনোযোগ আত্মার দিকে ফেরাও, তাহলেই আঘাত গায়ে লাগবে, মনে নয়। তুমি যখন বুঝবে তুমি এই শরীর, মন, অভিমান, পরিচয় কিছুই নও, আমি এক চিরন্তন আত্মা, তখন কারো কথায় বা ব্যবহারে আর তোমার ভিতরে ঢুকতে পারবে না। তখন তুমি বলতেই পারবে, তুমি যাই বলো সেটা আমার আসল সত্তাকে ছুঁতেই পারবে না। এটাই গীতার শিক্ষা। শক্ত হও, কিন্তু মমতায় পূর্ণ থেকো। কোনো আঘাত তোমার অন্তরকে নাড়তে পারবে না যদি তুমি সত্যিকারের আমিকে চেনো। কষ্ট লাগে কারণ আমরা ভাবি আমরা এই শরীর, মন, অভিমান, আবেগ, কিন্তু গীতা বলে আত্মা অবিনাশী, আত্মা অচল, অব্যয়। আত্মাকে কেউ আঘাত করতে পারে না। তাই নিজেকে চেনো, নিজের ভেতরকার শক্তিকে জাগাও। বাইরের শব্দ আর আঘাতে আর কাঁপবে না তোমার ভেতর। এই গীতার জ্ঞান জীবনে প্রয়োগ করলেই তুমি হয়ে উঠবে শান্ত, স্থির ও অপ্রতিরোধ্য। যেমন এই শরীরে শিশু থেকে যুবক, তারপর বৃদ্ধ বয়স আসে, তেমনি এক সময় এই আত্মা শরীর পরিবর্তন করে। ধীর ব্যক্তি এতে ভয় পায় না। তুমি ভাবো তোমার শত্রু হচ্ছে কেউ যে তোমাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, ঠকিয়েছে। ভগবত গীতা বলে তোমার আসল শত্রু সে নয়, তোমার শত্রু লুকিয়ে আছে তোমার মধ্যেই। কামনা, বাসনা জ্ঞানকে ঢেকে দেয়। এই কামনাই মানুষের চিরশত্রু। এটা আগুনের মতো, যত দাও তত চায়। আমরা ভাবি বাইরে মানুষ আমাদের বিপদে ফেলে, কিন্তু গীতা বলছে আমাদের কাম, লোভ, রাগই আমাদের শত্রু। যদি তুমি নিজেকে জয় করো তবে কেউ তোমাকে হারাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর মনে রেখো, আত্মা আহত হয় না, আত্মা অমর। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।